নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, মানে রবি থেকে একেবারে শনিবার পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে রাশিফল বিচার করব। প্রথমে বলে রাখি যে বৃশ্চিক রাশির জন্য এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা খুবই পজিটিভিটিতে ভরা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ খুব শুভ যাবে। নতুন মাসের নতুন সপ্তাহটা আমাদের পক্ষে ভালো যাবে, অনুকূল যাবে, এটা প্রথমে বলে রাখি। আরেকটা কথা বলে রাখবো যে চন্দ্র এই সপ্তাহে কর্কট থেকে নিয়ে তুলা রাশি পর্যন্ত গোচর করবেন। এই যে গোচরের পথটা, এটা একটা ভালো পথ, অনুকূলে থাকা পথ। তাহলে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা ভালোই সপ্তাহ। তবে রবিবার দিন যেহেতু চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে এবং বুধের নক্ষত্র তোমরা জানো, তো এই নক্ষত্রে থাকার দরুন যেহেতু বুধের নক্ষত্র, তোমাদের বুধ অষ্টমপতি এবং লাভের পতি, তো সেদিন লাভ করার কিছু নেই, মানে কাজকর্ম করার দিন নয়, সেদিন ছুটির দিন। তবে সেই জন্য একটু ব্যয় বাড়তে পারে, আয়ের থেকে ব্যয় বেশি হবে। আর দিনটা যাবে মাঝারি মানের, মানে একটু মানসিক দিক থেকে একটু চাপে থাকতে হতে পারে। তারপর হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেবার থাকলে তো সেটা ভুল হতে পারে। কোনো রকম কারোর সঙ্গে, বিশেষ করে মা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যদি তর্ক বিতর্ক হবার সম্ভাবনা থাকে, তাহলে সেটা অনেকটা খারাপ রেজাল্ট আনবে। তাই সেদিন বলবো যে তর্ক বিতর্ক, বিশেষ করে বন্ধু বান্ধব বা পরিবারের কারোর সঙ্গে তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো। পারিবারিক শান্তি বজায় থাকার কথা আছে, কিন্তু যদি ওই যে বললাম মাথা গরম করে যদি আমরা কিছু স্টেপ নিয়ে ফেলি বা ভুল কোনো কথা বলে ফেলি, তাহলে সেদিন বিবাদ বড় হতে পারে। সাবধান। ছুটির দিন এনজয় করো, সময়টা ছুটি কাটিয়ে দিনটাকে কাটিয়ে দাও, ব্যাস। বুধের নক্ষত্র অশ্লেষা, চন্দ্র থাকবে স্বক্ষেত্রী, কিন্তু চন্দ্রের অষ্টমে শনি থাকার দরুন আবার চন্দ্র জন্য এটা খারাপ। তাই তোমাদের চন্দ্র নিচস্থ থাকে, এটা তোমরা জানো। তো যাদের বৃশ্চিক রাশি, যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি চন্দ্র, তো অধিপতি মঙ্গল, কিন্তু চন্দ্র বৃশ্চিকের নিচস্থ, তাই সেই দিন চন্দ্রের সঙ্গে বুধের সংযোগ থাকবে, তাই চন্দ্র খারাপ থাকবে। তো দিনটা হতাশার মধ্যে যেতে পারে, মানসিকভাবে আপ ডাউন হতে পারে। বাকি তো ছুটির দিন, আয় করার কিছু জায়গা নেই, কিন্তু ব্যয় বেশি হবে, এটা শিওর। এবার আসছি পরের দিন সোমবার চন্দ্র ঠিক আবার যাবে সিংহ রাশিতে, রাশি চেঞ্জ, নক্ষত্র চেঞ্জ, মঘাতে যাবে, কেতুর নক্ষত্র। এই দিনটা ভালো দিন, কিন্তু একটা কথা বলে রাখি, সেদিন হবে অমাবস্যা। তাহলে বিশেষ করে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার জন্য সেদিন সোমবারে অমাবস্যা এমনিতে একটা অশুভ সংযোগ। প্রথমত বলবো, বৃশ্চিক রাশির মানুষ হিসাবে তোমাদের সবার একটা করা কর্তব্য যে সেদিন সোমবার যেহেতু, তাই প্রথম যে আরাধ্য দেবতা ভোলেনাথ, তার যে সকালবেলার আমরা যে প্রতি সোমবারে করে থাকি, সেগুলো করব। তারপর মায়ের পুজো হবে, সেটা রাতের দিকে হবে। যে সমস্ত মন্দিরে মায়ের পুজো হবে, সেখানে তোমরা অবশ্যই মায়ের পুজোতে অংশ নিয়ে হোম যজ্ঞ যা মোটামুটি পুজো হবে, যথারীতি পূজা সমস্ত বিধি মেনে ওখানে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ, অঞ্জলি দিয়ে এই দিনটাকে পালন করলে ভালো হয়। এরপরেও আবার বলছি যে আমি একটা সোর্স দিয়ে আমি একটা টোটকা কিছু বলবো তোমাদের জন্য, যে কৌশিকী অমাবস্যায় কী কী করলে আরও ভালো ফল পাওয়া যায়। চোখ রাখবে সোর্সে, আমি আগামীকাল সেটা আপলোড করব। যাই হোক, আজকে যেটা বলছি, যেটা হলো যে সোমবারের কথায় ফিরে আসি। সোমবার দিনটা মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, এবং সিংহে থাকবে এবং রবির সঙ্গে সংযোগ করবে। চন্দ্র রবির সংযোগটা ভালো মন্দ দুটো ফলই আনে। এখন যাদের ছকে রবি দুর্বল, তাদের জন্য বেশি খারাপ ফল আনবে। কারণ চন্দ্র রবি যখন একসঙ্গে হয়, তখন পৃথিবীতে অন্ধকার নেমে আসে, সূর্যের ক্ষমতা কমে যায়, এবং একটা অন্ধকার অশুভ সংকেতের দিকে আমাদের পৃথিবী এগিয়ে চলে। যে প্রান্তেই রবি ও চন্দ্রের একটা
সংযোগ তৈরি হোক না কেন, ব্রহ্মাণ্ডের যে প্রান্তেই হোক না কেন, সেখানেই অন্ধকার নেমে আসে। আরেকটা কথা বলি, কেতুর নক্ষত্র, কেতুর নক্ষত্র মঘা, তোমরা জানো। সেই দিন ঘটনাক্রমে কৌশিকী অমাবস্যা, সেটা কিন্তু মাতা শক্তির একটা উপাসনা করার দিন, পবিত্র দিন, পুণ্য দিন। সেই দিন কেতুর সঙ্গে একটা মা শক্তির বা মা কালীর বা মা তারার একটা গভীর সংযোগ আছে, মানে একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে। সেই জন্য যাদের জন্মছকে কেতুর দোষ আছে, যাদের জন্মছকে মঙ্গলের দোষ আছে, তাদের জন্য বলবো, এবং এটা সবাই করতে পারে, বিশেষ করে যাদের দোষ আছে কেতু এবং মঙ্গলের, তাদের জন্য ওই কৌশিকী অমাবস্যা এবং ওই বিশেষ করে সোমবারের দিনে যে অমাবস্যাটা পড়বে, ওই দিন এই পদ্ধতি বা নিয়মটা ফলো করলে তাদের জন্মছকে ওই গ্রহগুলোর সংক্রান্ত যে অশুভ ফল হয় বা দোষ আছে, সেগুলো অনেকটা কমে যাবে। কি সেই ব্যাপারটা আমি প্রসঙ্গক্রমে বলে রাখছি, তোমরা সবাই এটা করতে পারো, খুব উপকার হবে। ব্যাপারটা হচ্ছে, কালী মায়ের পুজো বা মা তারার পুজো সব এক, কেউ গুলিয়ে ফেলো না। তো কেতু আর মা কালী বা মা তারা, এদের সঙ্গে সম্পর্কটাই হলো, কেতু যোদ্ধা, তার মাথা নাই, সে যুদ্ধ করে, তার হাতে কিন্তু তরবারি আছে, তোমরা সবাই জানো। রাহুর কাছে কোনো তরবারি নাই, মাথা আছে, বডি নাই, তাই যুদ্ধ করতে পারে না, সে খালি কুটবুদ্ধি দেয়, ভালো বুদ্ধিও দেয়, সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, এটা কোনো ব্যাপার না। যেটা কেতুর কাছে, কেতুর ব্যাপারে আসি, কেতু রেমেডি করা সব থেকে ভালো দিন ওইটা, সেজন্য এই দিন বলছি। প্রথমত চন্দ্রের সঙ্গে, চন্দ্র মঘায় যাবে, এটা একটা বড় সংযোগ। দ্বিতীয়ত ওই দিন অমাবস্যা। তৃতীয়ত সেদিন আবার কৌশিকী অমাবস্যা, এত বড় পাওয়ারফুল অমাবস্যা। তারপরে চতুর্থত সেদিন হচ্ছে সোমবার, সোমবারে অমাবস্যা। শনিবারে অমাবস্যা আর সোমবারে অমাবস্যা, এর মধ্যে গভীর পার্থক্য আছে। শনিবার অমাবস্যা এটা ভালো, সোমবারে ক্ষতি করে, মানে অশুভ শক্তি জেগে ওঠে, ওদের শক্তি বেড়ে যায়, শয়তানি শক্তি, অন্ধকারের শক্তির ক্ষমতা বাড়ে। তো এই অশুভ শক্তিকে দমন একমাত্র কে করতে পারে? মাতা শক্তি। এবং গ্রহদের যদি কথা বলতে যাই, তো সেটা হচ্ছে কেতু। কেতুর যেহেতু মাথা নাই, সে বিচার করার ক্ষমতা নাই, সে জানে আমাকে যুদ্ধ করতে হবে এবং শত্রু বিনাশ করতে হবে, সামনে থাকা শত্রু সে যেই হোক, ও কি করবে? কোনো বিচার বুদ্ধি প্রয়োগ না করে অর্ডার ফলো করে। যখন মা কালী, মা ভোলেনাথের আদেশে, ভগবান শিবের আদেশে অসুর দমন করতে শুরু করেন বা যাত্রা করেন, তখন তার আদেশটাই তিনি পালন করবেন, যে হ্যাঁ, তিনি শুধু কি করবেন, কিচ্ছু জানে না, ভালো মন্দ কিচ্ছু জানে না, সে অসুর পেলেই মেরে দেবে। এইরকম হচ্ছে কেতুর নেচার। তো যাদের জন্মছকে এরকম হয় যে আমি কি করব বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না, ব্যবসায় বাধা, বাস্তু দোষে একদম জড়িয়ে গেছি, এই সমস্ত ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে, বিশেষ আইনি ঝামেলা, ভাই ভাইদের ঝামেলা, তো এই গুপ্ত শত্রুর ঝামেলা, গুপ্ত ষড়যন্ত্রের ঝামেলা, তারপর হচ্ছে যে কেউ যদি তন্ত্রক্রিয়া করেছে তার একটা ঝামেলা, এরকম ঝামেলায় যারা জড়িয়ে আছো বা যাচ্ছ, তাদের জন্য এটা খুব ভালো ফল দেবে এই ক্রিয়াটা করলে। কি সেটা হচ্ছে, কেতু কি করে না, ওই যে বললাম, শুধু ফয়সলা, ও খালি জানে যে মারতে হবে, একদম অন দ্য স্পট বিচার, কোনো রকম বিচার ওইসব কিছু নেই, অন দ্য স্পট ফয়সলা করে দেবে। এই সঙ্গে মা কালীর যোগ আছে, আমি সেটা বুঝিয়ে দিলাম। এবার যেটা বলছি, কি উপায় করলে এইগুলো সমস্যার সমাধান হবে। সেদিন শুধু একটা ছোট্ট উপায়, কোনো কিছু করতে হবে না। যে মন্দিরে যজ্ঞ হবে, হোম হবে, সেই মন্দিরে গিয়ে প্রথমত পুরো পুজোটাতে মাথায় একটি লাল কাপড়, কোথায় পাওয়া যাবে, লাল শালু বাঁধতে হবে। যেখানে যেখানে মায়ের পুজো হবে সেই মন্দিরে তোমরা যাবে, গিয়ে পুরো পুজোটাতে
তোমরা লাল শালু মাথায় বেঁধে রাখবে। পুজো হবে, হোম হবে, যজ্ঞ হবে, কোথাও কোথাও বলি হতে পারে, আবার নাও হতে পারে, নো প্রবলেম। যার যা পুরো পুজো অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে, তোমরা দেখবে, ওখানে উপস্থিত থাকবে, মাথায় লাল শালু বাঁধা থাকবে। লাল শালু পুরো পুজো শেষ হবে, মাথায় পাগড়ি, ওই শালু খুলবে না, ওটা পরানোই থাকবে। ওটা পরে বাড়ি চলে আসবে। বাড়ি চলে এসে ওই লাল শালু 3 মাস রেখে দেবে, মিনিমাম 3 মাস। সারা বছর রাখলে ভালো হয়, তো কিছু না হোক 3 মাস রাখতে হবে ঘরে, কোথায়, ঠাকুরের স্থানে রেখে দিয়ে দেখো কি মজা হয়। আর প্রার্থনা করবে, ওটাকে নিত্যদিন ধূপধুনো দেখাবে। বাস, যা শক্তি ওই হোম থেকে, যজ্ঞ থেকে, ওই পুজো থেকে এলো, সেটা সম্পূর্ণ ঘরে নিয়ে এলাম, ঠাকুরের কাছে রাখলাম, মাথায় করে খুলে এবার ধূপধুনো দেখালাম। ওই শক্তিটাকে আমি আরো জাগ্রত করব ডেলি। বাস এইটুকু উপায় করে দেখো কি হয়, আমাকে পরে 3 মাস পরে বলবে। যাই হোক, আমি চলে আসছি সোমবারের রাশি ফলে। সোমবার দিনটা বলেছি অমাবস্যার দিন। প্রথম কাজ হবে আমাদের আরাধ্য দেবতা শিবকে পুজো করা, তারপরে মায়ের পুজোয় সারাদিন ব্যস্ত থাকা। যারা কাজকর্ম করবে তাদের জন্য বলি, এবার কাজকর্ম সারা করার করে ওটা তো করবেই। এরপর কেমন যাবে দিনটা? প্রথমত কেতু আছে এখন একাদশ ভাবে, আমরা জানি লাভের ঘরে আছে, তো চন্দ্র কেতু সংযোগ ভালো, ভালো, কোনো চিন্তা নেই। শনি চন্দ্র একটা বিষ দৃষ্টি তৈরি করবে, তার জন্য হয়তো মাঝে মাঝে কাজে গিয়ে ঢিলেমি দেখা দিতে পারে, আলস্য আসতে পারে শরীরে। এমনিতে শরীর মন ফিট থাকবে, কিন্তু মাঝে মাঝে মনে হবে আজকে কাজ করব না, কাল করব, আজকেটা থাক, একটু কাল করব, আজকে একটু ছুটির মুডে আছি বা হালকা মুডে আছি, এরকম মানসিকতা ঘিরে ধরবে, মানে আলস্যতা। তো এটা হতে পারে, সেই জন্য কাজে ফাঁকি, এরকম একটা মানসিকতা তৈরি হতে পারে। দিনে কাজে বেরোবো, আমরা দেখতে পাচ্ছি যে সেদিন কেতুর জন্য আমরা কাজের বাধা দূর করতে পারবো, কর্মজগতে কোনো সমস্যা নেই, ইনকাম হবে, সেদিনও সঞ্চয় হবে, দিনটা ভালো যাবে। 85% দিনটা ভালো যাবে, দিনটা আমাদের দিন, কোনো চিন্তা নেই। এরপরে সোমবার যে বাকি কথাগুলো যেটা বলার আছে, ব্যবসা, সন্তান, শিক্ষা, এগুলোর ব্যাপারে বলবো। 70% ভালো ফল, সোমবার দিনটা এইভাবে কাটবে। ওভারঅল ভালো দিন, 80% ভালো রেজাল্ট সব বিষয়ে। মঙ্গলবারে চলে যাই। মঙ্গলবার দিন চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। তাহলে কি হবে? আমরা মঙ্গলবার দিন দেখতে পাচ্ছি কর্মজগতে ভালো ফল, কোনো বাধা নেই, নিশ্চিন্তে কর্ম করো, বাধা কেটে যাবে। প্রমোশন, উন্নতি, বেতন বৃদ্ধি এই মাসেই সম্ভব, দেখে নিও, এই মাসে হবেই, এবং সেটা শুরু বা সূচনা সেটা এই সপ্তাহ থেকেই হবে। যাদের হবার তাদের তো হবেই। সঞ্চয় হবে, ইনকাম হবে, ঋণ শোধ হবে, শত্রু দমন হবে, বিলাস ব্যসনের দিনটা কাটতে পারে, ভালো দিন, সব দিক থেকে মঙ্গলজনক। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তারপর হচ্ছে যে এদিকে শিক্ষা ভালো হবে, প্রেম, দাম্পত্য সম্পর্ক ভালো, সন্তান ভালো থাকবে, খুব ভালো দিন। শুক্রের নক্ষত্র, চন্দ্র শুক্র ভালো কম্বিনেশন, ভালো নক্ষত্র, ভালো দিন। মঙ্গলবার দিনটা ভালো দিন। বুধবারে চলে আসি, চন্দ্র উত্তর ভালুরি নক্ষত্রে থাকবে, রবি নক্ষত্র, তাই ওটা আরো ভালো দিন। কর্মে সেদিনে কর্মজগতে আমরা পজিটিভিটি দেখতে পাবো, সম্ভাবনা দেখতে পাবো, আশা দেখতে পাবো। রবি এখন সিংহ রাশিতে আছেন স্বক্ষেত্রী হয়ে, দারুণ একটা ফল। স্বক্ষেত্রী রবি মানে কর্মপতি রবি কর্মের ঘরে আছে। চন্দ্র সেদিন মানে বুধবার দিন রাশি চেঞ্জ করে কন্যায় যাবেন। শুক্র চন্দ্র একটা দৃষ্টি বিনিময়, সহাবস্থান চলবে, এবং রাহু চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে। সেদিনটা গ্রহণ দোষ লাগবে, কিন্তু ওই যে তার জন্য মানসিকতা মাঝে মাঝে আপ ডাউন হবে, মন মানসিকতা মাঝে মাঝে একটু ওঠানামা করবে। তো কিন্তু
বাকি রবি নক্ষত্র থাকার জন্য আমরা ফল পাবো এরকম ভাবে, ব্যবসা থেকে আমরা ভালো ফল পাবো। সেদিনে আমাদের বিজনেসগুলো ভালো হবে, বিজনেস ডিল ভালো হবে, সাকসেসফুল হবে, ইনকাম হবে, সঞ্চয় হবে। এছাড়াও যেটা হচ্ছে সেদিনও অবশ্যই ঋণ শোধের যোগ আছে, হঠাৎ করে প্রাপ্তি যোগ আছে। মঙ্গলবার দিন যারা লটারি কাটো তারা মঙ্গলবার দিন কাটবে, সোমবার দিনও কেউ কেউ কাটতে পারো, সোম মঙ্গল দুটো দিন, রবিবার বুধবারটা নয়। তারপরে আমি দিনগুলো বলছি। যাই হোক, যাদের জন্মছকে শনি খারাপ তাদের জন্য কিন্তু লটারি বুধবার লাগবে না, কারণ রবির ওপরে শনির একটা দৃষ্টি আছে, বক্রী শনি দৃষ্টি আছে। তাদের জন্য বুধবারটা কোনো লটারি ভালো যোগ হবে না। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, লটারির কথা বলি বলে অনেকে ফোন করে বলে দাদা আজকে লটারি পেয়েছি, খুব ভালো লাগে। এবং সেই মানুষগুলো লটারি পাক। আমি চাই যে যাদের প্রয়োজন জীবনযাপন করার জন্য, সংসার চালাবার জন্য, পরিবার চালানোর জন্য, ধার শোধ করার জন্য, নিজের অজান্তে করা ভুলকে সংশোধন করার জন্য, সেই মানুষগুলো লটারি কাটুক, সেই মানুষগুলো লটারি পাক, এটা আমি চাই। এবং তাদের জন্যই আমি লটারির কথা উল্লেখ করি। এর পরেও যদি যারা জ্ঞান দিতে আসবে, দয়া করে জ্ঞান দিও না, ভাষণ দিও না, আমার ভালো লাগে না। ভালো মন্দ বোধ সবার আছে, যে যার মতন করে করতে পারে, তাদের নিজের নিজের ব্যাপার। আচ্ছা, এবার বুধবারের কথা বললাম। বুধবার দিনটা রবির নক্ষত্র থাকার দরুন খুব শুভ দিন। আরেকটা কথা বলে রাখি, আমি বলেছি আবার বলছি, বোঝানোর জন্য বলছি। এটা হলো, যেদিন আমি বলবো অশুভ দিন, যেমন রবিবার দিনে কথা বললাম, এটা অশুভ দিন একটা। এই অশুভ দিনে যারা অশুভ কাজ করে তাদের জন্য শুভ। অশুভ দিনে কোনো মাঙ্গলিক কাজ বা পজিটিভ কাজ করা যাবে না, এই ব্যাপারটা বুঝে নাও। যাই হোক, এবারে বুধবার দিন যেহেতু শুভ দিন, সেহেতু সমস্ত কাজে শুভ হবে, শরীর মন ভালো থাকবে, সমস্ত কাজ শুভ হবে। যে কোনো কাজে আমরা হাত দেবো সফল হবে, এবং এটা 85% সাকসেস হবে। বৃহস্পতিবার দিনে চলে যাই, চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র হস্তায় এবং কন্যা রাশিতে। সেদিনও শুক্র চন্দ্র সহাবস্থান করবে, চন্দ্র নিজের নক্ষত্র অবস্থান করে আরো স্ট্রং হবে। রাহু দৃষ্টিপ্রাপ্ত হয়ে যারা সেদিনও গ্রহণ দোষে দুষ্ট হবে। তাই জন্য বলছি বৃহস্পতিবার দিনটা একদম পারফেক্ট দিন লটারি লাগানোর জন্য। রাহু দৃষ্টি আছে শুক্রের উপরে, আবার চন্দ্রের উপরে, চন্দ্র শুক্র কম্বিনেশন ভালো আছে, এই দিন তোমার লটারি কাটো, কিছু কিছু তো পাবেই। চলো, ভালো দিন। তারপরে অন্যান্য বিষয় বলছি। চন্দ্র নিজের নক্ষত্র থাকার দরুন সে ভালো অবস্থায় থাকবে, তাই মন ভালো থাকবে। তবে যাদের রাহু খারাপ তাদের জন্য সেদিন আপ ডাউন হতে পারে, মন মানসিকতা মাঝে মাঝে হতাশায় ঘিরে ধরতে পারে, একটু একটু অস্থিরতা দেখা দিতে পারে। তো এই মন অস্থির হলে কি হবে, হতাশ হতে হবে, এই টেনশন করতে হবে অযথা। তা এগুলো না করে কাজে মন দেওয়াটাই ভালো। তো বৃহস্পতিবার দিনটা ভালো দিন, খুব ভালো দিন। রাহুর দৃষ্টি আছে চন্দ্রের উপরে, মানে হলো রাশির, অ্যাকচুয়ালি রাশি নয়, ঠিক বুধের উপরে, লাভের উপরে, লাভের ঘরে। তো লাভের ঘরে রাহু দৃষ্টি আছে মানে তো লাভ তো নিশ্চিত। শুক্র আছে আবার, তো যারা খারাপ কাজ করছো, রাহু এবং শুক্রের কাজ করছো, খারাপ কাজ বলবো না, যার যা কাজ তার কাছে ভালো। তো যাই হোক, সেই সংক্রান্ত বিষয়গুলোতে সেদিনে খুব উন্নতি। তো লটারি কাটো, খুব ভালো হবে, বাকি সমস্ত দিক থেকে ভালো ফল। শুক্রবারে চলে যাচ্ছি, চিত্রা নক্ষত্র, ভালো দিনে সব ভালো ফল হবে, চিন্তা করা কিছু নয়। শুক্রবার দিনটাও ভালো,
চন্দ্র যাবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, একদম তোমাদের লগ্ন রাশিপতি নক্ষত্র, সেদিনটাও আরো ভালো দিন। সে রাশি থাকবে কন্যায়, সেই লাভের ঘরেই চন্দ্র থাকবে। ও দারুণ মস্ত দিন। শুক্রবার চালাও, একদম দারুণ মজা করো। মঙ্গলের নক্ষত্র, মন থাকবে একবারে আত্মবিশ্বাসে ভরপুর, ডগমগ। কাজ, যে কোনো কাজে হাত দেবে ও সফল হবে এবং কাজটা খুব সহজে হয়ে যাবে। যুদ্ধ কম করতে হবে, লড়াই কম করতে হবে। তো চিত্রা, চন্দ্র, মঙ্গল, শুক্র, রাহু, এই সমস্ত কম্বিনেশন সেদিনও লটারি কাটো, ভালো হবে। সেদিনও চন্দ্র থাকবে রাহুর দৃষ্টিতে, তাহলে রাহু চন্দ্র এই সমস্ত ব্যাপার, এইসব জুয়া সাট্টা লটারি, দারুণ দিন ওদের। তো যাই হোক, ভালো দিন। আর যারা গৃহস্থ, মোটামুটি ভালো ভালো কাজ করে কেটে যায়, অফিস ব্যবসা, তাদের জন্য ভালো দিন। তাদেরকেও সেদিনে হতাশ হতে হবে না, যেহেতু রাশিপতি নক্ষত্রে চন্দ্র থাকবে, ভালো দিন হিসাবে কাটবে। সব কিছু কারবার ভালো হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, প্রেম, দারুণ ব্যাপার। চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে, মনে হচ্ছে যে বুধ বৃহস্পতি শুক্র, এই 3টে দিন প্রেমের জন্য শুভ সময়। করো প্রেম, যত খুশি, যত পারো করো। তো তারপরে চলে আসি শনিবার দিন। শনিবার দিন একটু অন্যরকম হবে। শনিবার দিনটা আমি যদি বলি অশুভ, একদমই অশুভ, কারণ চন্দ্র যাবে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। দিনটা বাজে দিন, একবারে অশুভ দিন। মনটা একদম ডাউন থাকবে, আর মাঝে মাঝে মনে হবে মেজাজটা খিচড়ে আছে, এসব এরকম একটা দিন। কিন্তু ওদের জন্য ভালো দিন। শনিবার উইকেন্ড ভালো। যারা অ্যালকোহল, লটারি, জুয়া সাট্টা, শেয়ার মার্কেট, ফাটকা, ব্রোকারি এজেন্সি, এসব জায়গায় আছো, তাদের জন্য ভালো দিন, সেদিন লটারি কাটো। বৃহস্পতি শুক্র শনি লটারি কাটার জন্য সঠিক দিন, শুভ দিন, চালাও, কাটাও, খুব কাটো। শনিবার দিনটা যদি আমি ঘরে বসে থাকি কষ্ট পাবো, সেদিনটা তোমরা বেড়াতে যাবে, কারণ একে বার হিসাবে শনি, তার উপরে আবার সাতী নক্ষত্রের কম্বিনেশন। ছুটি থাকলে, অবসর পেলে সেদিনটা বাইরে কাটাও, প্রকৃতির সঙ্গে কাটাও। আমি আগেই বলেছি, বৃশ্চিক রাশির মানুষেরা যত বেশি প্রকৃতির সঙ্গে থাকতে পারবে, প্রকৃতির কাছে থাকতে পারবে, তত তারা মানসিকভাবে শক্তপোক্ত হবে, উজ্জীবিত হবে, স্ট্রং হবে। তো সেই দিনটা কাটো। সকালে যা যা কর্ম করা, বিশেষ করে সেদিন যদি রাহু শনি কম্বিনেশন আছে, সেদিন যদি সকালবেলায় স্নান করে আমরা যদি অশ্বত্থ গাছে জল ঢালি, অবশ্যই ভালো হবে। অশ্বত্থ গাছকে জড়িয়ে ধরলে আরও ভালো হবে। অশ্বত্থ গাছকে যদি 7টা পাক দিই, আরও ভালো হবে। এগুলো করলে অবশ্যই ভালো ফল হবে। বাকি শনিবার দিনটা অন্যান্য যদি কেউ কারবারি মানুষ, মেহনতি মানুষ, চাকরিজীবী, বুদ্ধিজীবী, ছাত্র, গৃহকর্ত্রী, সবার জন্য একটা মিডিয়াম দিন। 50% ফল আমরা পাবো, বেশিরভাগই দিনটা হতাশায় কেটে যাবে। তবে ওই যে বললাম, অশুভ দিন যখন বলবো, সেদিন অশুভ কাজে বেশি ফল, মানে অশুভ কাজে শুভ ফল, শুভ কাজে অশুভ ফল। এটা মাথায় রেখে তোমরা যে যার মতো কাজ তোমরা করে যাও, মন শান্ত রেখে, ঈশ্বরে বিশ্বাস রেখে, নিজের ওপর ভরসা রেখে। এই দিন, মানে এই সপ্তাহটা, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ তোমাদের মানে হতাশ করবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ঠিক আছে, আজকে এটুকু থাক।